হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি যদি ব্লাইন্ড থাকে, অর্থাৎ ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করার জন্য যখন আপনি কোনো পেলোড ইনজেক্ট করবেন, আপনার সামনে যদি আউটপুট না আসে, তাহলে কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার টার্গেট ওয়েবসাইটে যেটিতে আপনি ওয়েব পেন টেস্টিং করছেন সেটিতে ওয়েস্ট কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কি না। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি। সো নর্মালি যদি ওয়েব অ্যাপ্লিকেশন পিএইচপি দ্বারা লেখা হয় এবং এই সকল পিএইচপি ফাইলেও কিন্তু আমরা চাইলে কিছু কমান্ড ইনজেকশন অ্যাপ্লাই করতে পারি, যার মাধ্যমে আমরা চাইলে ওয়েব সার্ভারের সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করে নিতে পারি। সো আপনার টার্গেট ওয়েবসাইটে যদি এই ধরনের ভেরিয়েবিলিটি থাকে, তাহলে আপনারাও চাইলে এটিকে অ্যাজ এ ভ্যালিড বাগ সাবমিট করতে পারবেন এবং এর জন্যও হিউজ পরিমাণ বাউন্টি পাবেন। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপি কমান্ড এক্সিকিউশন অথবা পিএইচপি কমান্ড ইনজেকশন এই সকল পেলোডগুলো সাবমিট করার মাধ্যমে আপনার টার্গেট ওয়েবসাইটে যেটিতে আপনি ওয়েব পেন টেস্টিং করছেন সেটিতে পিএইচপি কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কি না, এটি কিভাবে ফাইন্ড করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু টিচ ইউ হাউ টু পেন টেস্ট ওয়েবসাইট অ্যাজ এ পেন টেস্টার আর বাগ বাউন্টি হান্টার লিগেলি। সো ডু নট মিসইউজ অল দ্য ইনফরমেশন শেয়ার্ড ইন দিস ভিডিও for any illegal hacking purpose. Hacking is completely illegal, so stay legal and stay safe. You should only use all the information shared in this video on those websites where you have written permission to pen test or hack. So without further ado, let's get into the video. সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং অ্যাজ ইউজুয়াল আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখবেন এখানে বাগি ওয়েব অ্যাপটি রান করছে, হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি বাগি ওয়েব অ্যাপ্লিকেশন, যেটির ভেতরে আগে থেকে বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ্লিকেশনের ভুলনারিটি ইনক্লুড করে দেওয়া হয়েছে এবং এটি বানানোই হয়েছে যাতে আমাদের মতো ইথিক্যাল হ্যাকার, ওয়েব পেন টেস্টার, বাগ বাউন্টি হান্টাররা নিজেদের স্কিলগুলো পেন টেস্ট করতে পারে। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এই ওয়েস্ট কমান্ড ইনজেকশনগুলো, ওয়েস্ট কমান্ড ইনজেকশন এবং ওয়েস্ট কমান্ড ইনজেকশন ব্লাইন্ড, এবং আজকে দেখবো পিএইচপি কোড ইনজেকশন। সো ওয়েস্ট কমান্ড ইনজেকশনে যেহেতু আমরা বিভিন্ন প্রকার সিস্টেম কমান্ড ইনজেক্ট করছিলাম এবং এর মাধ্যমে বিভিন্ন প্রকার আউটপুট পাচ্ছিলাম, আমরা সেম ওই কাজগুলোই করব, কিন্তু আমরা এখানে পিএইচপি কমান্ডের মাধ্যমে আমাদের সিস্টেম কমান্ডগুলোকে কল করার ট্রাই করব। সো নর্মালি কিন্তু আপনারা টার্গেট ওয়েবসাইটে, লাইভ ওয়েবসাইটে এইরকম কোনো অপশন পাবেন না যে আপনাকে ওপেনলি বলা আছে এই জায়গাতে আপনাকে কমান্ড দিতে হবে অথবা এক্সিকিউট করতে হবে। এর জন্য আপনাকে ওয়েবসাইটটি কিন্তু ঘুরে ফিরে ফাইন্ড আউট করে নিতে হবে। সো দেখুন, এই নর্মাল একটি পেজ এখানে লেখা আছে, দিস ইজ জাস্ট এ টেক্সট পেজ রিফ্লেক্টিং ব্যাক ইউর মেসেজ। সো আমি যদি মেসেজে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে এখানে শুধুমাত্র টেস্ট এই কথাটি দেখাচ্ছে, আর কিছু নাই। কিন্তু আমরা যদি একটু আমাদের ইউআরএল এর দিকে ফলো করি তাহলে দেখবেন এখানে যে মেসেজ প্যারামিটারটি রয়েছে এখানে টেস্ট লেখা রয়েছে এবং এখানে আমাদেরকে টেস্ট শো করছে। সো আমরা যদি এখানে এখন এই টেস্ট লেখা থেকে লিখি হ্যালো, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে হ্যালো টেক্সট প্রিন্ট করছে। সো এখান থেকে আমরা বুঝে নিচ্ছি যে এখানে আমরা যা ইনপুট করছি আমাদের মেসেজটি শুধুমাত্র আমাদেরকে ফিডব্যাক করে দিচ্ছে অথবা রিফ্লেক্ট করে দিচ্ছে। এখন আমরা নর্মালি এইচটিএমএল ইনজেকশন ভিডিওতে কি দেখেছিলাম, আমরা এরকম জায়গায় যেখানে ইউজার ইনপুট করতে পারি সেখানে যদি কোনো পেলোড অ্যাড করি অথবা এইচটিএমএল ইনজেকশন পেলোড করি, সেটি যদি রেন্ডার করে ফেলে তাহলে সেটি এইচটিএমএল ইনজেকশন ভেরিয়েবিলিটি কারণে হয়। সো এখন চলুন আমরা এখানে অ্যাজ এ ডেমনস্ট্রেশন একটি এইচটিএমএল ইনজেকশন পেলোড ট্রাই করে দেখতে পারি। আমি জানি এখানে এটি কাজ করবে না, কারণ এটি পিএইচপি কোড ইনজেকশনের জন্য বানানো হয়েছে, তবুও অ্যাজ এ ডেমনস্ট্রেশন এবং বোঝানোর জন্য আপনি এই কাজটি করছি। সো আমি এখানে টাইপ করছি H1 এবং এখানে আমি লিখছি শাকিল, দেন আমি H1 ট্যাগটিকে ক্লোজ করে দিব। দেন আমি যদি এন্টার প্রেস করি, এখন দেখুন এটি কিন্তু আমাদেরকে মেসেজটি শো করছে না, অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে আমাদের H1 যে ট্যাগটি রয়েছে অর্থাৎ HTML ট্যাগগুলো কিন্তু এখানে কাজ করছে না। সো আমি মেসেজে যাই এগেন। সো এখন আমরা কি করতে পারি, পিএইচপির কিছু বেসিক কমান্ড রয়েছে, যেমন ধরুন পিএইচপি ইনফো, এই কমান্ড করার মাধ্যমে আমরা চাইলে পিএইচপির ভার্সন ইনফরমেশন এগুলো দেখতে পারি। সো এখন আমরা এখানে যেটি করব, আমরা সেই পিএইচপি ইনফো সেই কমান্ডটি রান করব। সো আমি যদি এখানে টাইপ করি পিএইচপি ইনফো, দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাকে এখানে আমার এই ওয়েব সার্ভারের যে পিএইচপি ভার্সনটি ইউজ হচ্ছে, যে পিএইচপিটি ইউজ হচ্ছে সেটির ভার্সনটি আমার এখানে শো করে দিচ্ছে এবং এখানে দেখাচ্ছে পিএইচপি 5.3.2, লুবুন্টু 4.3.0 এবং এছাড়া আরও বিভিন্ন প্রকার সিস্টেম ইনফরমেশন আমার এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে সার্ভার এপিআই, কনফিগারেশন ফাইলের পাথ, পিএইচপি আইএনআই ফাইল, এই সকল কিছু এখানে শো করছে। অর্থাৎ আপনার সামনে যদি এইভাবে কোনো অপশন আসে যেখানে আপনারা পিএইচপি কমান্ডগুলো অথবা পিএইচপি সিস্টেম কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবেন, তাহলে বুঝে নিতে পারবেন সেই ওয়েবসাইটে পিএইচপি কোড ইনজেকশন অথবা পিএইচপি কমান্ড ইনজেকশন ভেরিয়েবিলিটি রয়েছে। এখন আমরা চাইলে পিএইচপির মাধ্যমে সিস্টেম কমান্ডও কল করতে পারি, কারণ পিএইচপি কমান্ডেরই একটি কমান্ড রয়েছে যেটির নাম হচ্ছে সিস্টেম,
এই সিস্টেম প্যারামিটার অথবা সিস্টেম কমান্ডের মাধ্যমে আমরা চাইলে পিএইচপির মাধ্যমে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতর দিয়ে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি যে সার্ভারে হোস্ট করা রয়েছে সেটি একটা নর্মাল পিসি, সেই পিসিতে চাইলে আমরা আমাদের কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি অথবা সিস্টেম কমান্ডগুলো এক্সিকিউট করতে পারি। সো এর জন্য আমরা এখানে যেটি করব, আমরা এখানে গিয়ে লিখব সিস্টেম, দেন দেবো ডাবল ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেটের মাধ্যমে আমরা চাইলে আমাদের টার্মিনালে আমরা যে সকল কমান্ডগুলো ইউজ করতে পারি সেগুলো এখানে দিতে পারি। লেটস সে আমি এখানে টাইপ করছি ls, আমি দেখতে চাই কি কি ফাইল রয়েছে, দেখি এটি শো করে কিনা। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সকল ফাইলগুলো শো করছে আমাদের ব্যাকএন্ডে, এবং আমরা এই পিএইচপি কমান্ডের মাধ্যমে কিন্তু আমরা সিস্টেম কমান্ডটি রান করে এই ফাইলগুলো এক্সিকিউট করলাম অথবা এই ফাইলগুলোর নেমগুলো বের করলাম। এখন লেটস সে আমরা এখানে প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দেখবো, অর্থাৎ কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দেখবো। সো আমরা যদি এখানে লিখি পিডব্লিউডি, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে আমাদের সিস্টেম কমান্ডে দেখাচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি অথবা পিডব্লিউডিটি এখানে শো করছে। এইভাবে আমরা চাইলে কিন্তু সেন্সিটিভ ফাইলগুলো দেখতে পারি। লেটস সে আমরা পাসওয়ার্ড ফাইলটি দেখতে চাই অথবা passwd ফাইলটি দেখতে চাই, জন্য আমি এখানে লিখব cat/etc/passwd, দেন আমি যদি এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে আমার এই passwd ফাইলে যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সকল কিছু এখানে শো করছে। সো এটির মাধ্যমে আমরা চাইলে কিন্তু আমাদের এই সার্ভারের, এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের ব্যাকএন্ডে যে ইউজার অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর ইনফরমেশনগুলো দেখতে পারি। সো এভাবে যদি আপনারা পিএইচপি কোড ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারেন কোনো টার্গেট ওয়েবসাইটে, আপনারা চাইলে এটিও সাবমিট করতে পারবেন এজ এ ভ্যালিড বাগ, এবং এর কারণে কিন্তু হিউজ পরিমাণ বাউন্টি পাবেন। সো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আপনারা চাইলে একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপি কোড ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা এটি ফাইন্ড করতে পারেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনারা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।